বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে উপহার নিয়ে। ৪৫তম মুর্শিদাবাদ জেলা বইমেলা হতে চলেছে ব্যারাক স্কোয়ার ময়দানে। আপনারা জানেন সেখানে বলা হচ্ছে যে ন্যূনতম ৫,০০০ টাকার বই ক্রয় করলে উপযুক্ত প্রমাণসহ আনলে দারুণ একটা পুরস্কার জিতে যেতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি, যদি আপনি ৫,০০০ টাকার কেনাকাটা করেন অবশ্যই বিলটা রাখবেন এবং বিলে ডেট ইত্যাদি সবটা যেন থাকে, এবং জেলা বইমেলা থেকে কিনেছেন এই সমস্ত প্রমাণগুলো যেন অবশ্যই বিলে থাকে। দিয়ে ৫,০০০ টাকার বিল করে নিয়ে তারপর কর্তৃপক্ষকে ওখানে দেখালে ওনারা অবশ্যই পুরস্কার যেটা রয়েছে, সম্ভবত বই হতে পারে বা অন্য কোনো কুপন হতে পারে, এরকম বিষয়টা দিয়ে দেবেন। তো এই ক্ষেত্রে আমি একটা আপনাদেরকে ক্যাচ বলি। ক্যাচটা হচ্ছে যে আপনারা ২-৪ জন মিলে যান, একজনের নামেই বিল করুন, মানে আপনার নিজের নামেই বের করুন। বাকিরা কিনছে বই, কিন্তু পেটা আপনি করছেন, বিলটাও আপনি করছেন, এরকম করুন। দিয়ে ৫,০০০ টাকা করে নিতে পারেন। তারপরে পুরস্কারটা পাওয়া হয়ে গেলে না হয় নিজেদের মধ্যে বাড়িতে এসে কে কত দিয়েছিল না দিয়েছিল হিসাবটা করে নিন। আমার মনে হয় সেক্ষেত্রে পুরস্কার পাওয়াটা একটু সুবিধাজনক হবে, খরচাটা একটু কমবে। মানে এটা একটা সাইড টেকনিক বলা যেতে পারে। তো যাই হোক, এর পরের আপডেটটা রয়েছে পুরুলিয়া জেলা বইমেলার। স্থান রয়েছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউট ময়দানে। তো ২৩ থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত এটা চলছে। অবশ্যই আপনি পৌঁছে যেতে পারেন পুরুলিয়া জেলা বইমেলাতে। আপনারা বেশ কিছু কেনাকাটাও করে নিতে পারেন। আজকে বইমেলা নিয়ে প্রচুর নিউজ আছে, এবং নিউজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্টে অবশ্যই লিখবেন আপনার মতামত এবং অবশ্যই হাইপ করবেন। চলুন কী কী রয়েছে আজকে দেখে নিই। এর পরের আপডেটটা রয়েছে আরও একটা বইমেলা নিয়ে। আমি চেষ্টা করছি আজকে অনেক কটা বইমেলার আপডেটই দিয়ে দিতে। আপনারা যে অঞ্চলের কাছে থাকবেন অবশ্যই কালেক্ট করবেন বই। বড়দিনের বইমেলা দেখতেই পাচ্ছেন, অন্তরীপ পাবলিকেশনসের তরফ থেকে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। তবে অন্তরীপ শুধু নয়, অন্যান্য সংস্থাও থাকবে বড়, এবং স্থানটা হচ্ছে সল্টলেক এফই ব্লকে কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে। তারিখ ২৪ থেকে ২৮শে ডিসেম্বর, এবং সন্ধ্যে ৮:৩০টার পর কিন্তু আপনারা পাবেন না আর কি, বইমেলাটা বন্ধ হয়ে যাবে। কাজেই চেষ্টা করুন সন্ধ্যের দিকে যেতে, আর না হলে সকালের দিকে সুন্দর রোদ পুইয়ে দেখতেই পাবেন, দারুণ লাগবে বই ঘাঁটতে। সকালবেলাতে ভালো লাগে হাঁটতে মাঠের মধ্যে। যাই হোক, এবার ব্যাপারটা এখানে আমি বলি কয়েকটা বিষয় যেগুলো আপনারা অবশ্যই বইমেলাতে মেনে চলবেন। বলতে খারাপ লাগলেও এটা সত্য যে বেশিরভাগ প্রকাশনী সংস্থায় এখন চায় যে বিভিন্ন ডিফেক্টিভ বইগুলোকে বইমেলাতে চালিয়ে দিতে। মানে অনেক সময় পাঠক কী হয়, দেখে নেন না, বা সে হয়তো অতটা অভিজ্ঞ নয় পাঠক, ফলে কি হয় যে সে বই পেয়েছে নিয়ে চলে গেল। এক্ষেত্রে অনেক সময় ডিফেক্টিভ পিস চলে যায়। প্রথমত অবশ্যই বইটাকে ভালো করে দেখবেন, ভেতরে কোনো কাটা রয়েছে নাকি, পিসটা মিসিং রয়েছে নাকি, বা প্রিন্ট ঝাপসা রয়েছে নাকি, তারপর বইটাকে কালেক্ট করবেন। সেকেন্ডলি অবশ্যই আপনি বিল নেবেন, এবং বিলে যেন ডেট থাকে, জেলা বইমেলা থেকে কেনা হয়েছে এটাও যেন থাকে, এবং প্রয়োজনে ছবি করে নিতে পারেন। আর বলে রাখবেন অবশ্যই যে আমি কিন্তু বইমেলাতে যদি কোনো ডিফেক্ট বেরোয় আমি কিন্তু চেঞ্জ করতে আসবো। এবং সেক্ষেত্রে খুবই ভালো হয় আপনি যদি ইউপিআই পেমেন্ট করেন। মানে ক্যাশে পেমেন্ট করলে প্রমাণ থাকে না, কিন্তু ইউপিআই পেমেন্ট করলে কোন ডেটে কাকে কখন করেছেন সবটাই কিন্তু একটু চেক করলে বেরিয়ে আসবে। ফলে এই সুবিধাগুলো থাকলে বই রিটার্ন করতে অনেকটাই সুবিধা হয়। শুধুমাত্র জেলা বইমেলাতে নয়, বই কেনাকাটার পর যখন আপনি দেখলেন যে কোথাও ডিফেক্ট রয়েছে, আপনি যখন সরাসরি কলকাতাতে স্টোরে যাবেন বা জানাবেন তাদেরকে, তারা কিন্তু ইউপিআইয়ের ইয়েটা দেখে কিন্তু আপনার কথাটা বিশ্বাস রাখবেন, এবং প্রমাণটাকে অবশ্যই তারা সিগনিফাই করবেন। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জেলা বইমেলা বলে নয়, যে কোনো জায়গাতেই বইমেলাতে ভিড়ের মধ্যে বই কেনাকাটাতে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে কি আমি একটা ভিডিও করে দেবো যেখানে কি কি করা উচিত কি কি করা উচিত নয় বইমেলাতে, তাহলে বলবেন, আমি না হয় একটা ভিডিও করে জানিয়ে দেবো। সেটা আপনাদের অনেকটাই কি বলবো, সুবিধা দেবে, ভুলগুলো যাতে না হয় এক্ষেত্রে। যাই হোক, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের বইমেলাটার অবশ্যই আপডেটটা রয়েছে, দেখতে পাচ্ছেন শপিজেন থেকে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। তবে অবশ্যই শুধু শপিজেন নয়, সমস্ত থাকবে ওখানে। দমদম ইন্দিরা ময়দান স্টেশন থেকে কাছে, বেশি দূরে নয়, দমদম স্টেশনে নেমে আপনি পৌঁছে যেতে পারবেন। ২৫ ডিসেম্বর থেকে ৪ঠা জানুয়ারি পর্যন্ত হচ্ছে। এবং আমি এখানেও আরেকটা সাজেশন দিতে চাই, যে আমি নিজে গিয়ে বিভিন্ন বইমেলা ভিজিট করে দেখেছি। বড় বড় সংস্থাগুলোকে তো আপনি সবসময়ই পান বইমেলাতে বা বইমেলার বাইরে অনলাইনে, কিন্তু ছোট ছোট সংস্থাগুলোকে কিন্তু বইমেলাতেই পাওয়া যায়। তারা হয়তো অনলাইন ওয়েবসাইট তৈরি করে উঠতে পারেননি বা অ্যাপ নেই তাদের, তো তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে জেলা বইমেলাগুলোর ওপরে।
এবং তাদের ব্যবসাটাকে একটু ঠিকঠাক জায়গায় নেওয়ার চেষ্টা করার জন্যই তারা জেলা বইমেলাতে অত দামি দামি স্টল দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি বলব যে এটা কিন্তু পাঠক হিসাবে আপনার গুরুত্ব বা এবং দায়িত্ব রয়েছে যে শুধুমাত্র বড় প্রকাশনী সংস্থাই নয়, যে সমস্ত প্রকাশনী সংস্থাগুলো ছোট রয়েছে আজ, তাদের স্টলগুলোকেও অবশ্যই ভালো করে ভিজিট করবেন এবং দেখবেন প্রচুর সুন্দর সুন্দর বই রয়েছে এবং দামটা যথেষ্ট কম, এবং তারাও কিন্তু চেষ্টা করছে একটা ভালো কোয়ালিটি প্রোডাকশন দিতে বইটাকে। এবং এটা আমার সাথে গত বছরই হয়েছিল। আমি বেশ কিছু স্টল এমন আবিষ্কার করেছিলাম যেগুলোতে আমি হয়তো নামই প্রকাশনী শুনিনি, কিন্তু অদ্ভুত সুন্দর রকমের বই আমি সেখানে পেয়েছি। তো এই ব্যাপারটা আপনাদেরকে বলছি, এবং আমি যদি পরে ভিডিও করি এই নিয়ে আপনারা কমেন্টে একটু জানাবেন। আমি 10-20টা এরকম খুব ভালো ভালো কথা বলবো যেগুলো মানে সত্যিই একটা পাঠকের জায়গা থেকে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে চলুন দুটো ছাড়ের কথা জেনে নিই। যারা বইমেলাতে অংশগ্রহণ করতে পারছেন না, অনলাইনে আপনারা অ্যাভেল করতে পারেন। দেখুন, দেশ পাবলিকেশনসের বই কিন্তু 25% ছাড়ে বর্তমানে পাচ্ছেন। গত পর্বেই বলে দিয়েছি, এটা কিন্তু শুরু হচ্ছে 25 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত দেশ পাবলিকেশনসের ওপরে বই আপনি ছাড় পাবেন। আর এদিকে 25% ছাড় দেওয়া হচ্ছে বৈচিত্র্য থেকে, যেটা ইয়ার এন্ডিং সেলের মতো। এই বইটাও কিন্তু খুব ভালো বই, আমার কাছে রয়েছে, আমি দেখিয়েছি একদিন। তো এই বইটিও 338 টাকার বিনিময়ে যদি পাওয়া যায়, খারাপ নয় কিন্তু। বইটার ভেতরে প্রচুর গল্প রয়েছে। আর একটা বইয়ের ওপরও ভালো ছাড় দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে নীলকণ্ঠ পাখির খোঁজে, অতীন বন্দ্যোপাধ্যায়। তো এটার 320 টাকা দাম পড়বে। তো এটারও কিন্তু ভালো একটা রেপুটেশন রয়েছে, দেখতে পারেন এই বইটিকে। এবারে আসছি নতুন বইয়ের খবরে। নতুন বই রয়েছে অবশ্যই দেব সাহিত্য কুটির থেকে নির্বাচিত ঐতিহাসিক উপন্যাস 2 রমেশচন্দ্র দত্তের। এই বইটাকে আপনারা খুব শীঘ্রই পেতে পারছেন দেব সাহিত্য কুটিরের হাত ধরে। এবং এ প্রসঙ্গে জানাই যে বুক ফার্ম থেকে শুরু করে পত্রভারতী, পত্রপাঠ, তারপর রয়েছে ওদিকে দেশ পাবলিকেশন হাউস এবং অন্যান্য তো দ্বীপ ইত্যাদি রয়েছেই। তো এনাদের তরফ থেকে কিন্তু এই মাসে মানে এই ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু প্রচুর বই উদ্বোধন হবে, এবং এই বইগুলোকে আমরা মূলত কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে পাবো, মানে ওইটাকে টার্গেট করেই করা হচ্ছে জেলা বইমেলাগুলোর পরে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখতে আবেদন জানাবো, কারণ নতুন নতুন আপডেটগুলো পেয়ে থাকলে বই কিনতে এবং সাজেশনগুলো আপনাকে অবশ্যই সাহায্য করবে, যেগুলো আমি চ্যানেলে অবশ্যই প্রোভাইড করব। চলুন পরের আপডেটে গিয়ে। রয়েছে কল্পবিশ্ব থেকেও নতুন বই, আপনারা প্রি বুকিং করতে পারছেন বিভিন্ন বইগুলো। মোট 6টি বই রয়েছে, এবং প্রি বুকিংয়ে 30% ছাড়, বাকি সমস্ত বইতে 25% ছাড়। এটা কিন্তু একটা বড় ব্যাপার। প্রি বুকিংয়ে 30% অফ কিন্তু একটা বড় ব্যাপার। এইটা কিন্তু আপনি বইমেলাতে পাবেন না। মানে জেলা বইমেলা হোক বা কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আপনি ম্যাক্সিমাম 20% এর বেশি পাবেন না। এবং তার সাথে জানাই যে এই সুযোগে আপনারা জেনে রাখুন, আপডেটটা দিয়ে দিচ্ছি, এবছর বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক বইমেলাতে আসছে না, বাংলাদেশের স্টল থাকছে না সম্ভবত। তো কাজেই আপনারা যদি বাংলাদেশের বেশ কিছু লেখকের বই কিনতে চান, তাহলে এখনই কিনে ফেলুন, কারণ পরে কিন্তু দাম বাড়তে চলেছে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন সম্পর্ক বর্তমানে আপনারা সবই জানেন, এবং সেই কারণে বই ট্রান্সফার করা, আদান প্রদান করা কিন্তু দিন দিন দুষ্কর হয়ে যাচ্ছে। বইয়ের দাম কিন্তু বাড়বে। এবং আরও একটা আপডেট দিই, পেপারের ওপর জিএসটি ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের কলকাতা শহরে অর্থাৎ এদিকেও কিন্তু বইয়ের দাম বাড়বে। আর বইমেলাতে কিন্তু দাম একটু বেশি রাখা হয়, কারণ ওটা একটা লাভের জায়গা, ব্যবসায়িক জায়গা থাকে, আপনারা সবটাই বোঝেন। তো সব মিলিয়ে বইয়ের দাম কিন্তু বাড়ছে, এটা বলে রাখলাম। আরও একটি নতুন বইয়ের আপডেট রয়েছে, আমরা কলকাতা শহর নিয়ে এখানে আলোচনা করব, কারণ এই বইটির নাম হচ্ছে কলিকাতা আছে লন্ডনেই। অরিজিৎ গাঙ্গুলির লেখা এই বইটি অরণ্যমন থেকে আসছে। যারা কলকাতার শহর নিয়ে একটু ভিন্ন ধারার লেখা পড়তে চাইছেন, মজার গল্প, কিছু স্মৃতি ইত্যাদি অবশ্যই রোমন্থন করতে চাইছেন, তাদের জন্য অরণ্যমন থেকে এই বিশেষ বইটি। অরণ্যমন থেকে বহুদিন পরে বই এলো না, মানে রিসেন্ট টাইমসে কোনো বই এসেছে কি? আমার তো মনে পড়ছে না। আপনারা একটু কমেন্টে জানাবেন যে নতুন কি বই রয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা টাস্ক দিতে চাই, একটা ছোট্ট কাজ দিতে চাই। আপনারা কে কী বই কিনছেন, কোন প্রকাশনী থেকে, নিচে একটু কমেন্ট করে লিস্ট করে দিন। আমার নিজের হুইশ লিস্ট তৈরি করতে সুবিধা হবে আর কি। এটা আমার নিজেরও দরকার, মানে আমি নিজে সময় করে উঠতে পারছি না আমার উইশ লিস্টের জন্য। আপনারা আমারটা তৈরি করে দিন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তো এই ছিল আজকের পর্ব। আজকের পর্বে এটুকুই খবর ছিল। পরের পর্বের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসছে এবং সেখানে আরও অনেক আপডেট ইত্যাদি থাকবে।
তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।